নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। আকাশ পর্যালোচনা ও বিষ্ণু উষ্ণায়নে আলোচনা সভার আয়োজন করা হয় টাউন লাইব্রেরি হলে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ও ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় বিষ্ণু উষ্ণায়ন ও আকাশ পর্যালোচনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। শ্রাবন্তী কর্মকার ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা বলেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ উৎসাহী মানুষদের এই আলোচনা সভায় অংশ নিয়েছেন। আকাশের তারাগুলি টেলিস্কোপের মাধ্যম দিয়ে দেখানো হবে। বর্তমানে প্ল্যানেটের প্যারেড চলছে, সেগুলিও দেখানো হবে। মেইনলি এই যে গ্লোবাল উষ্ণায়ন, এটা কেন, মেন কারণ কোনটা? যানবাহন, ফসিল ফুয়েল বার্নিং, এটাই মেন কারণ। ফসিল ফুয়েল মানে আমরা যে পেট্রোল, ডিজেল দায়ী গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। বাকি হচ্ছে অন্যান্য যে সমস্ত ভাবে টেম্পারেচার উৎপন্ন হয় সেই সমস্ত। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের ওপর সেমিনার আছে। মূল বক্তা আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী মিলন রাইন মহাশয়, আর সঙ্গে আছে আকাশ পর্যবেক্ষণ শিবির, যেটা টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে। তো এই পুরো বিষয়টাই পরিচালনা করবেন যিনি আসছেন আমাদের প্রধান বক্তা এবং উপস্থাপক শ্রী মিলন রাইন মহাশয়। উনি আমাদের বিজ্ঞান বিষয়ক সমস্ত যে হাতে কলমে বিজ্ঞান বা এই আকাশ পর্যবেক্ষণ, ছাত্রছাত্রীদের নিয়ে সমস্ত কাজ করা, এগুলো উনি করে থাকেন। আর ওনার আসতে একটু দেরি হচ্ছে, কারণ আজকে আমাদের যে ডালখোলা বিজ্ঞান কেন্দ্র, ওখানে উনি হাতে কলমে বিজ্ঞান কর্মসূচি করেছেন ছাত্রছাত্রীদের নিয়েই। আজকে এখানে যে শ্রোতারা বা দর্শকরা আছে, তারা বেশিরভাগই ছাত্রছাত্রী। তাছাড়াও ইসলামপুরের এই বিশ্ব উষ্ণায়ন বা আকাশ পর্যবেক্ষণ শিবিরের ওপর আগ্রহী মানুষজনও আছে, বিভিন্ন বয়সের মানুষেরাও আছে। বলছি, বিশ্ব উষ্ণায়ন এবং